ভাঙড়ের শওকত মোল্লা প্রার্থী হয়েছেন, অন্যদিকে নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে তো হাড্ডাহাড্ডি ভোট হবে। কোনো হাড্ডাহাড্ডির এখানে গল্প নেই। ভাঙড়ের মানুষ নটোরিয়াস ক্রিমিনালকে চায় না। পুরো পশ্চিমবাংলার মানুষ জানে শওকত মোল্লা কি। যে শওকত মোল্লা মমতা ব্যানার্জির বোম মেরেছিল, সেই শওকত মোল্লা এখন মমতা ব্যানার্জির কাছে প্রিয় হয়েছে। ভাঙড়ের মানুষ এইসব নটোরিয়াস ক্রিমিনালকে চায় না। ভাঙড়ের মানুষ নটোরিয়াস ক্রিমিনালকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওকে বিদায় দেবে, চিরবিদায়, রাজনীতি থেকে চিরবিদায় দেবে ওকে। আমাদের 100 জেতার সম্ভাবনা আছে। তাহলে শওকত মোল্লা এবার কি আশঙ্কা করছে যে শওকত মোল্লার গাড়ি থাকবে, এমএলএটা লেখা থাকবে? কোনো এমএলএ লেখা থাকবে না। শওকত মোল্লা ভাঙড় থেকে জিতে ক্যানিংও থাকতে পারবে না, যা মানুষের উপরে অত্যাচার করেছে। রোজার সময় 2021 সালে যেভাবে রমজান মাসে যেভাবে মানুষকে ঘর লুট করেছে, ঘর ভেঙেছে, খাকসার অঞ্চল, বোদরা অঞ্চল, তারপর চন্দ্রসার 1-2 যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, মানুষ ওকে মেনে নেবে না। মানুষ ওকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওকে ছুঁড়ে ফেলে দেবে এই ভারত থেকে। শওকত মোল্লা এবারে পালাচ্ছে। শওকত মোল্লার দেখে আমরা আর ভয় করছি না, আর পাল্টা আমরা এরপরে জবাব আমরা দেবো গণতন্ত্রের পরীক্ষায়। ভাঙড়ে জেতার সম্ভাবনা কত? 100 ওদের বুথ বসতে পারবে কিনা ঠিক নেই। এবারে এরকম পরিস্থিতিতে আছে, ইঞ্চি এবার বুথ বসাতে পারবে না। একেবারে শওকত মোল্লা তো যাদবপুরের সংসদ সায়নী ঘোষকে নিয়েও তো ভাঙড়ে একাধিক জায়গায় প্রচার করছে। সায়নী ঘোষ সেখানে চলবে না। এখানে যে লোকসভা নয়, যে বুথ দখল করে মানে ছাপ্পা মেরে এবার বিধানসভা। আমরা নওশাদ সিদ্দিকী বিধায়ক আমাদের, আমরা 1 ইঞ্চি ওদের জায়গা ছাড়ছি না। শওকত মোল্লা যেখানে মিটিং করছে, যেভাবে শওকত মোল্লার পিছনে মানুষ আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ভাড়া করা লোক আনলে অনেক লোক দেখাবে। সব তো ক্যানিং মানে মিনাখা, তোমার আরও হাড়োয়া, এইসব সাইড থেকে লোক নিয়ে আসছে। ক্যানিং বিধানসভায় একবার আরাবুল ইসলাম, যিনি কিন্তু আইএসএফ প্রার্থী হয়েছেন, কি বলবেন? শুনুন, ক্যানিং বিধানসভায় আরাবুল ইসলাম প্রার্থী হয়েছে, তাতে মানুষ খুশি, ভাঙড়বাসী খুশি, ক্যানিংবাসীও খুশি। আরাবুল ইসলাম যতদিন রাজনীতি করেছে, তৃণমূল করেছে, 1984 সাল থেকে রাজনীতি করেছে, কংগ্রেস করতো, তারপর 1998 সাল থেকে তৃণমূল করেছে। আমরাও তৃণমূল, আমিও ভোটার হইনি তখন থেকে। আবুল সাহেবের সাথে সিঙ্গুরি ইয়েতে ছিলাম, আন্দোলনে গেছিলাম, তখন আমরা ভোটার হইনি, ছোট ছিলাম, গেছিলাম। আরাবুল ইসলাম যতদিন ছিল এই ভাঙড়ে, খুনির রাজনীতি করেনি। আরাবুল ইসলাম রাজনীতি করেছে, হয়তো ভোটের সময় খেলা নেই হয়েছে। এই 2023 সালে যখনই শওকত মোল্লা এই 2023 সালে ভাঙড়ে দায়িত্ব পেয়েছে, 2023 পঞ্চায়েত ভোটে লাশের পরে লাশ এই শওকত মোল্লা শুইয়েছে। তাই ভাঙড়ের মানুষ কোনো মতে শওকত মোল্লাকে মেনে নিতে পারছে না। খোদ তৃণমূলের নেতা প্রধানরা তারাও মেনে নিতে পারছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে। যত বড় বড় তৃণমূলের নেতারা যারা দায়িত্ব আছে, প্রধান আছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে যে আমরা শওকত মোল্লাকে ভাঙড় থেকে হারাবো। আমরা বলেছি তোমরা নিউট্রাল থাকো, তোমরা ভোট দিলেই হবে, আমাদের সাথে কোনো প্রকাশ থাকার দরকার নেই। যা আইএসএফ ছেলে ভাঙড়ে আছে এরাই যথেষ্ট। ক্যানিং বিধানসভায় একবার শওকত মোল্লা একবার আতুরঘর বললে চলে, সেই জায়গায় আপনাদের প্রার্থী আরাবুল ইসলাম গিয়েছে, কি ছিনিয়ে নিতে পারবেন? শোনেন, ক্যানিং বিধানসভায় যে আরাবুল ইসলামের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে বাহারুল ইসলাম যে দাঁড়িয়েছে, সেই যেদিনকে প্রার্থী ঘোষণা হয়, সেই ওই বাহারুল ইসলামের তৃণমূলী নেতারাই বলছে ও রাহারখোর, ও বাহারখোর। জীবনতলা থেকে শওকত মোল্লার অফিসের সামনে থেকে এই বক্তৃতা দিয়েছে যে রিন্টু আর বাহারুল কলেজে রাহার করে ভার করে, এত বিশ্রী ভাষায় গেছে। ওর যদি লজ্জা থাকতো বাহারুল গলায় দড়িতে মত বলা দরকার। শেষ হয়ে গেছে, এই জন্য আরাবুলের নিয়েছে, কি বলবেন? কে বলেছে? বলছে আরাবুলের নওশাদ সিদ্দিকীর প্রভাব শেষ হয়ে গেছে, ওই জন্য আরাবুলকে নিয়ে ভোটে জেতার চেষ্টা করছে। ও তো এইসব প্রক্রিয়া কথা বলবে, শুধু ও মিথ্যার এত জন্ম, মিথ্যা ছাড়াও একটা সত্যি কথা বলে না শওকত মোল্লা। কি বলবেন? একেবারে রং খেলা, খুব আনন্দিত, সবাই আনন্দে আছে। ভাইজান আসবে, পুলির তোড়া দিয়ে ভাইজানকে বরণ করা হবে, ভাঙড়ে আসছে, সবাই আনন্দিত আছে, আমরাও আনন্দিত আছি। একদিকে তো শওকত মোল্লা ভাঙড়ে প্রার্থী হয়েছে, শওকত মোল্লা ও হটাবার চেষ্টা করলে আমরা রাখবো ওকে ভাঙড়ে হয়ে কাজ করতে হবে, ওকে ভাঙড়ে হয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে কি বলতে চাইছে 26-এ শওকত মোল্লা জিতবে? ও বিপুল ভোটে হাঁটবে, প্রচুর হাঁটবে ও।
এবার রং মেখে ঘুরছেন। আমাদের আনন্দেই আরাবুল ইসলাম আমাদের দাঁড়িয়েছে, আনন্দেই আমরা রং মাখছি। আর আমরা আজকের বিজয় ঘোষণাও মানে করছি, আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সব কোনো মা বোনেদের আমাদের এইসব কেউ চিনবে না, এসব যুব সাথী পার্টি মানে এসব কিছু টিকবে না। নওশাদ সিদ্দিকী হারবে বলে আরাবুলকে দলে নিয়েছে শওকত মোল্লা বলছে, কি বলবেন? নওশাদ সিদ্দিকী 100-100 জিতে গেছে, তো ওটারই ক্যানিংও আমরা নিয়ে নিয়েছি 100-100 কেন কি জিতবে বলছেন? 100-100 ওদের ক্ষমতা নেই মানে আমাদের ইয়ে যে হারাবার। আপনাদের ভাঙড়ে ভূমিপুত্র ওখানে গিয়ে প্রার্থী হতে হয় কেন কি, আর আরাবুল প্রার্থী হয়েছে, দুজনেই আপনাদের ভাঙড়ে প্রার্থী, ওখানে কে জিতবে? আমাদের ইয়ে জিতবে আরাবুল ইসলাম। দু জায়গায় সব জিতবে। দুটো বিধানসভায় 100-100 আমরা নিয়ে নিয়েছি। সৌগাতের হাল ওর পালানো ছাড়া মুখ্যমন্ত্রী তো ঠেলে দিয়েছে ওর কুয়ার জায়গায়, ও কুয়ার মধ্যে মানে বাস করছে এখন। ও ভাঙড়ের এখন এই সিন দেখিনি, তো ভাঙড়ের সিন আমরা দেখাবো ওকে। একেবারে দেখতে পাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী র্যালি দিয়ে শওকত মোল্লা বেরিয়ে গেল, দেখতে পাচ্ছেন। এই কোথায় কোথায় বাইর লাগছে, দেখো কোথায়। আমাদের সেই খুশিতে আমাদের ভাঙড়বাসী আনন্দে আজকে রং মাখছে, আনন্দ করছে রাস্তায়। আজকে সংবর্ধনা জানাই বলে নওশাদ সিদ্দিকীর আজকে আমরা গ্রামবাসী হিসেবে আমরা বালিকাটায় হাজির হয়েছি, নওশাদ সিদ্দিকী হাজির হবে।